আজকে একটা সুসংবাদ হচ্ছে, আমরা এই বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হিসেবে আমাদের ডায়মন্ডের প্লে বাটন দিয়েছে। অনামিকা, তুমি কি একটা সংবাদ শুনছো? না জান। কি বলো? তুমি এটা জানো না যে আমরা বাংলাদেশের মধ্যে 1 নাম্বার ইউটিউবার হিসেবে খ্যাতি অর্জন করছি? ওয়াও, তুমি এটা আমাকে আগে বলবে না? অনামিকা, তোমাকে তো আমি এটা সারপ্রাইজের জন্য বলিনি। আমি কিন্তু বহু ব্যবসায়ীতে সফল, বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হিসেবে। তা আমি জানি, তাই আমি গর্ববতী। জান, এত সুন্দর টিপসটাকে স্মরণীয় রাখার উচিত না? কি বলো? আমি তো বরিশাল ক্লাবে অলরেডি বুকিং করে রাখছি, ওখানে একটা পার্টির ব্যবস্থা করবো। আমাদের যত শুভাকাঙ্ক্ষী আছে তারা ওই পার্টিতে অ্যাটেন্ড করবে, আর আমি ইন্ডিয়া থেকে সানি লিওন, মিরা খলিফা, নুরাফাদি সবাইকে অ্যাটেন্ড করবো ওই পার্টি। তুমি আমাকে আগে না জানিয়ে তাদেরকে বলো কেন? আমি বলতাম তাদের। হ্যাঁ, এটাও তো একটা সারপ্রাইজ। ও, তুমি আমাকে বারবার সারপ্রাইজ দাও, তুমি আমাকে না জানিয়ে করো কেন বলো? হ্যাঁ, এটাই তো সারপ্রাইজ, তুমি বুঝবা না। আমি বহু ব্যবসায়ীতে সফল। তো জান, তুমি তো আমাদের এই গ্রামটায় আসো নাই, চলো একটা গানের সুরে সুরে তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হয়ে যাবে টাকা। আসো। কিসের কইরো না, আমি একটু ও ব্যথা পাবো। গরম তুই বোতল লইলিস? আরে কই না কাকু, করা করা আমগুলো খাইয়ে পাতলা পাই খান, ওই পাশে এইগুলো সেলাই গুলাই লইছে মোর মধ্যে। গোলাপ দিয়ে খাইতে গেছো কাকু? খাইতে গেছেন কই চিন না, টক দিকে খাইছি, কই টক ভালো লাগে। না, ওই সামনে কোনাটায় ঝোলা লিখে আবার কয়টা বইয়ে বাতাস খাইয়া আর ভাই আয়। পানি খেলেন কাকু? কি রফিক, তুই অনামিকে লইয়ে দুয়ারি রোদ্দুর মেরে কই যাও? আর বলিয়েন না কাকু, আপনার পুতের বউ অনামিকাকে নিয়ে একটু গ্রামটা ঘুরেই দেখাচ্ছি। দাদাই, তুই তোর বড় লইয়ে যে আইসো, কবে আইলি তোমাকে জানালি টানাইলি না? ঘটনা নাকি? হুট করে গ্রামে আসা কাকু, অনেকদিন ধরে অনামিকে বায়না করতেছে একটু গ্রামটা ঘুরে দেখবে। আচ্ছা, তুই যে ঢাকাইতে বরিশাল আও, আবার যাও দামি দামি যে গাড়ি লইয়াও, আসলে তুই ঢাকা শহর কি ব্যবসাটা করো? কি যে বলেন না কাকা, আমি তো বাংলাদেশের 1 নাম্বার সফল ইউটিউবার। বাংলাদেশের সকল ইউটিউবার? বাবা মোটু বুঝাই কথা, কি ইউটিউবার কি কয়? কাকা, আপনি হইলেন গ্রামাঞ্চলের গেও ভূত, আপনি এগুলো কিভাবে বুঝবেন? আমরা হইলাম ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট বানাই, মানে আমরা ভিডিও করি। ভিডিও বানাও? আচ্ছা, ভিডিও বানায় কি? আরে কাকু, আমি বুঝবেন না, ওই যে মোবাইলে সাইডে দেখেন ইউটিউবে ওই যে ভিডিও, ওই এলে। ও মাশাআল্লাহ, ভালো। তা তোর বউ ঘরে কি? কাকা, আমি হইছি মূলত সাপোর্ট দিই, মূল বিষয়টাই তো হচ্ছে অনামিকা। অনামিকা একটু ড্যান্স ম্যান্স দেয়, কুদুনি পাদুনি দেয়। জান, তুমি আমার বাথরুমের ভিডিওটার কথা বলবে না হয়তো? হ্যাঁ, আমি বলতেছি। তারপর আবার অনামিকা বাথরুমে যায়, ও আবার কিভাবে বসে, কোন স্টাইলে বসে, কিভাবে হাগে, ওইসব ভিডিও টিডিও আমরা কইরা তারপর আমরা ইউটিউবে তারপর ফেসবুকে আপলোড করি। তোর এইসব আলতু ফালতু ভিডিও ছাড়ো, তাই তো এই যে গাড়ি বাড়ি এত টাকা পয়সা, তাই তোর ভিডিও ছাড়লে এরকম টাকা পয়সা? আমরা এই ধরনের ভিডিও এই ফেসবুক ইউটিউবে আপলোড করি, আর সেগুলো মানুষ দেখে। তো যত মানুষ দেখবে ততই আমাদের ইনকাম। আর বর্তমানে আমরা একটু ভিডিও করা কম করি, কারণ ও আবার প্রেগনেন্ট, তো এই জন্য আর কি আমাদের করতে অনেক কষ্ট হয়। আর আজকে একটা সুসংবাদ হচ্ছে, আমরা এই বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার হিসেবে আমাদের ডায়মন্ডের প্লে বাটন দিয়েছে। কি বলো? সি, তুই কি মানুষ আয়? তোর কি আল্লাহ খোদার কোনো ভয় নাই? কাকা, আমি কি খারাপ কিছু করতেছি? আমি তো শুধু ওরে নিয়ে ভিডিও বানাচ্ছি। তোরে তো মুসলমান তো দূরে কথা, তোর কাঠটা নেমো খাওয়া যায় না। বিয়ে হচ্ছে ইসলাম না, বুকের ওল্ডারে রাস্তায় চেক করে আরো। তুই কি মানুষের মধ্যে বড় ভাই? কি বলেন কাকু, বর্তমান যে জেনারেশন সেখানে তো এভাবেই চলে। আর কয়েকদিন পর সেলার কামিজ খুললি আসবে। সি রফিক, তুই কি করতে আসো আর কি করি? নাউজুবিল্লাহ মিন জালেক। রবি, তুমি কাদের সাথে কথা বলো? খ্যাত কথা, আমরা যেদিক যাওয়া তো সেদিক চলো। জান, এরকম গোসা হয় না, চলো। এই রফিক একটু খারাপ, মোরা তো গ্রামে ভূত, মোর একটু কথা হইনা যা। তুই এটা মুসলমান গাড়ি জন্ম নেছো, নামের আগে মোহাম্মদ লাগা। তোর বাপে একটা সম্মানী লোক, তুই এটা ইসলাম না, একটা মাইয়া বিয়ে হচ্ছ, রাস্তায় চেক করে হাঁটতেছ। আবার কি ইউটিউব ফুটো কি জানি কইলে? ইউটিউব। এ বেটা, ইসলামের নারীর সম্মান পুরুষদের 3 গুণ বাড়াই দিছে। তুই একটা ইসলামী শরীয়ত ধরে একটা মাইয়ের বিয়ে কর, তুই কি পর্দা না আনলে একটা মাইয়ের লাগে 4টে পুরুষ জাহান নামে যাইবে। তুই হইলে কি টাকা কামাও, তোর টাকার উপরে খাতা পুরি আমি। তুই নিজের বউরে হারাত আছে সেবা করে দেখাইয়া নিজে পাপ কামাই হতে ও তো ঘরে তো ঘুয়ে নিজেও ঘুয়া হইতে আসো। তোর বাপ মার নামে হ্যাঁ পাপ মনে করো আর রেডি হইতে আছে। এইসব বাদ দিয়ে ভালো আর্জেন কি পেলে বাটন না কি কইলে? ওই ডায়মন্ড প্লে মানে যার নামে সার্টিফিকেট লই লইছে। এই সেরি লইয়া ভিডিও করি, আবার বাথরুম কি জানি করে, বাথরুম না বাথরুমে ভিডিও করো। নাউজুবিল্লাহ, তুই কি মানু হয়? তোর একটা চিন্তা নাই? আবার মুসলমান দাবি তোর মসজিদেও আবার যাও নামাজ পড়তে। এই তোর বউরি হারাত আছে সেরি করতে সেরা করতে দেও, তোরা লজ্জা লাগে না? মানুষ মুসলমান গায়ে জন্ম নেছে, ইসলাম নারী সবথেকে সম্মান বেশি দিয়েছে, ওটাকে পর্দা আড়ালে। এই তোরা যদি মরিয়ে যাও, কার উত্তরসূরি তোরা?
শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আদর্শের লোক হইবে যে এই মহিলারা তুই হারা দেশে সেরি গো সেরা গো দেখাইতেছ অনলাইনে আর এই কি ইউটিউব বুড়াও তোর ইউটিউব কি তোর লগে যাইবে তুই মরিয়ে যাওয়ার পর যাবি তো খালি হাত এই যে তোর মনে হয় যে ছবি উলঙ্গ বানা ব্যয় মানে হারা দেশে মানুষ দেখবে আর ওয়াও নাইস তাই তোর এই পাপের ভাগ তো পাইতে থাকবে এই ও তো কাল কিয়ামতের মানে সন্তান মারেছে না ও তো কই আমার স্বামী আমার লাঠি আঘাত করে নাই আমার বুঝায় না যেটা খারাপ হতো আমার যারা ব্যবসা করছে ওদের বাইসে তোর এক কিলো বার দিয়ে থুয়ে যাইবে কি যে বলেন কাকু, দুনিয়াতে বর্তমানে এগুলোই চলতেছে। একজনে বিয়ে করে বউ লইয়া ভিডিও করা শুরু করে, সেগুলো আপলোড করে ফেসবুকে ইউটিউবে, সেখান থেকে ইনকাম করে, এভাবেই তো সংসার চালাচ্ছে। এবার হন যে যা মারা খেল বল লইয়া তোর চিন্তা তুই মরিয়ে যাওয়ার পর তোর হিসাব তোর দেওয়া লাগবে ও মরে গেলে ওর হিসাব মুই মরে গেলে মোর হিসাব দিতে হইবে আর একজনে কি করে চিন্তা করতে লাভ নাই মোকে তো মরা লাগবে কেমতে আল্লাহ হিসাব দিতে হইবে দুনিয়ার আখেরাত হলে তুই হতিনের নান তুই যদি দুনিয়ার বেশি ভালো হলে আখেরাত খুয়াবি আর আখেরাত বেশি ভালো দুনিয়া খুয়াবি তোর এখন দেখার মোকে অর্জেন সিস্টেম থাকবে কি চিন্তাধারা থাকবে কি আখেরাতে মুক্তি মোকে জান্নাতে যাওয়া লাগবে তো কয় কি এইসব বাদ দিয়ে ভালো পথে যাতে কামে লাগবে ইসলামী শরীয়ত অনুযায়ী এই নারীর যে সম্মান যেটা আছে সম্মানটা ঠিক রাখ নাইলে কিন্তু তুই তো শেষ ও শেষ এও কালো যাবি পরও কালো যাবি কাকাই গেও বুতুইনো কথাগুলো তো সত্যিই বলছে কাকার কথাগুলো একটু আমাদের মাইন্ডে নেওয়া উচিত দেখবা নাকি দেখতেছি। ঠিক আছে কাকা, এইসব বিষয় নিয়ে পরে কথা হইবে। এই অনামিকা চলো, বাসা চলো। এখন তো বুঝবা না আজ বুঝবা কাল হোক কথা ঠিক আছে মজা লোক এইবার বুঝবা না কত সাল এই অনামিকা, তুমি আমার কথা মনোযোগ সহকারে শোনো। আজকে থেকে ভিডিও সব বাদ, আর কোনো ভিডিওই করা হবে না, ঠিক আছে? আমাদের এইসব এই অশ্লীলতা এই সব ভিডিও দেখিয়া সমাজ আরো ধ্বংসের পথে যাচ্ছে। আমরা লাগলে না খাই থাকবো, তুমি এইসব ভিডিও করে আমার এইটা লাগবে না আমাকে, ঠিক আছে? আমি বলবো করে তোমার চলো আমরা যেদিকে যাওয়া ইসলামে এগুলো না যায়, একদম সম্পূর্ণ হারাম।